জাতীয় নারী ফুটবল দল ক্যাম্প করছে ঢাকায়। আর এদিকে অনূর্ধ্ব-19 নারী সাফ খেলতে দল নিয়ে নেপালে কোচ পিটার ব্যাটলার। তাহলে মার্চ এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি কি? এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানালেন, আসন্ন টুর্নামেন্টের মধ্য দিয়েই অনূর্ধ্ব-19 দল থেকে নতুন ফুটবলারের খোঁজ করার আভাস দিয়েছেন তিনি। অনূর্ধ্ব-19 নারী সাব চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে গিয়ে একটু অসুবিধাতেই পড়েছে বাংলাদেশ দল। কাঠমান্ডু থেকে ভেন্যু পোখারায় যেতে বাধা হয়েছে আবহাওয়া। তাতে দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতে বাতিল হয় প্রথম দিনের অনুশীলন। শুক্রবার টুর্নামেন্টের আগে একদিন অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ। তাতে যতটা নিজেদের গুছিয়ে নেওয়া যায়। মূলত নেপালের উচ্চতা ও আবহাওয়ায় মূল বাধা। টুর্নামেন্টে বাংলাদেশ গিয়েছে শিরোপার লক্ষ্যে, তবে কোচ পিটার বাটলারের লক্ষ্য কিছুটা ভিন্ন। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ বা মুখ্য উদ্দেশ্য নয়। আমি এই টুর্নামেন্টের মাধ্যমে সামনে জাতীয় দল ও এএফসি অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড় সন্ধান করব, যারা সামনে বড় মঞ্চে খেলতে পারে। এদিকে ফুটবলাররা পাখির চোখ রাখছেন ট্রফিতে, সঙ্গে নিয়েই দেশে ফিরতে চান। প্রিপারেশন মোটামুটি ভালো। আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে 1 মাস ধরে, তো আমাদের প্র্যাকটিসের সুযোগ হয়নি। আমরা মাত্র একদিন প্র্যাকটিস করতে পেরেছি এবং আমাদের প্লাস পয়েন্ট যে আমাদের টিমের সাথে আমাদের সবার সাথে কমিউনিকেশন ভালো আছে। তো আমাদের টার্গেট ম্যাচ বাই ম্যাচ উইন করা এবং ফাইনাল খেলা। শনিবার ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল। মেহেদী হাসান মুন্না, নাগরিক।